আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ফয়সালের আপডেট। আর এখন তো সামার ওয়েদারও খুব ভালো, তো ভাবলাম যে আজকে সকাল সকালই নাস্তা করে একটু বের হয়ে একটু হোয়াইট রোডে যাই। চেষ্টা করি যেদিন হচ্ছে ওর অফ থাকে একটু ডেটাকে একটু ভালো মতো স্পেন্ড করার, বাবুকে নিয়ে একটু বের হয়ে একটু খাওয়া দাওয়া, একটু হ্যাং আউট, এই আর কি। আর আমাদের ফাতিয়া বুড়িরও হোয়াইট রোজ হচ্ছে সবচেয়ে পছন্দের জায়গা। ও এখানে খেলতে পারে, দৌড়াতে পারে, ওর রেস্টুরেন্টে খেতে পারে। তো এখানে আসলে একদম ওকে ছেড়ে দিয়ে আর সবাই ওকে চিনে বলতে গেলে। তো আমি প্রথমে এসে যেটিতে ঢুকলাম, এখানে অনেক সেল চলতেছে, মানে ধোঁয়ায় সেল চলতেছে। তো আমি ভাবতেছি যে গেঞ্জি কিনবো, তখন সামার ফসলের জন্য আর আমার জন্য। আর এদিকে আমি ওকে ছেড়ে দিয়েছি, দেখি ও যে কই যাইতেছে। আর আমি এখানে কেনাকাটায় ব্যস্ত, মানে দেখতেছি কোনটা নেওয়া যায়। যেটা সাইজে হয় সেটা প্রাইজে মিললে না, যেটা প্রাইজে হয় সেটা আবার সাইজে হয় না। তো অবশেষে পেলাম দুইটা। তো দুইটাই নিছি, আমি ফসলের জন্য একটা নিছি পরে। তো পরে আমি দেখছি যে কোনটা নিব। এটা নাইকেরটা হচ্ছে কি আমার সাইজে মিলে না, কিন্তু নর্থ ফেসেরটা পরে লাস্ট টাইম নিয়েছি, এটা আমার সাইজে ছিল। তারপর আমরা একটু একটু উপরে গেলাম। উপরে যেহেতু ফুড কোর্ট, একটু খাওয়া দাওয়া করি। আর ফাতিয়া হচ্ছে উপরে বেশি লাইক করে। উপরে হচ্ছে গিয়ে যেহেতু খেলার জায়গা আছে, প্লেগ্রাউন্ড, তো উপরে বেশি পছন্দ পছন্দ করে ও। আর ওকে নিয়ে লিফটে উঠলে ও এত খুশি হয়, মানে খিলখিল করে হাসে। তো তারপর একটু জিটিকেতে আসলাম। জিটিকেতে একটু ফ্রেঞ্চ ফ্রাই একটা জুস ধরাই দিছি, ও খাইতে থাক, দেখি কতটুকু খাইতে পারে। খেয়েই তো আবার পরে প্লেগ্রাউন্ডে যাবে, ওখানে গিয়ে গেলে আর আসতেই চায় না। তো ভাবছি যে যাওয়ার আগে একটু খাওয়াই নিয়ে যাই ওকে। আমাদের ফাতিয়া বড়ির ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন উইংসটা খুবই পছন্দের। তো আমরা সবসময় জিটিকের ফ্রেঞ্চ ফ্রাইটা নেই, এটা একটু মুচমুচে থাকে আমার মনে হয়। আর কেএফসি থেকে হচ্ছে উইংস নেই ওর জন্য। এখন একটু হালকা নাস্তা খাক, তারপর একটু দুপুর হলে ওকে ভাবতেছি কেএফসি থেকে উইংস দিব। একটা হালকা ভরা থাকলেই হয়েছে। আর সে হচ্ছে হোয়াইট রোজে আসলে সেটাতে উঠবে 100 বার, উঠবে 100 বার নামবে। এটা হচ্ছে সে মনে করে এটা একটা খেলা, মানে সে একলা একলাই চলে যায়, পরে তাকে ধরা লাগে, সে খুবই এনজয় করে জিনিসটা। এবার হাত ধরে রাখবে, এটা তার খেয়াল থাকে। তো তারপর ঘুরতে ঘুরতে দেখলাম যে এটা একটা নতুন একটা করছে এখানে হোয়াইট রোজে। এটা ফার্স্ট টাইম দেখতেছি, আগের বার এসে দেখি নাই। তো ভাবতেছি যে ব্যাপারটা কি, এটা কি কোনো প্লেগ্রাউন্ড নাকি? তো ঢুকে দেখলাম যে না, এটা একটা খেলার মানে প্লে জোন আর কি, মানে বাচ্চাদেরই বলতে গেলে। তো এটার ভিতরে ঢুকলাম, ঢুকার পর দেখলাম একটা ডায়নাসর, খেলনা ডায়নাসর। তো আমি ফার্স্টে ভাবছি যে ও ভয় পাবে, কিন্তু প্রথম প্রথম ভয়ের কোনো লক্ষণই নেই, মানে সে এটাকে ধরতে যেতেছে, হাসতেছে, তার মুখের দিকে হা করে তাকায় আসছে, সে জিনিসটি এনজয় করতেছে। তারপর লাস্টে হালকা একটু ভয় পায় সে, যেহেতু জিনিসটা এত বড়, আবার নড়াচড়া করতেছে। আমার নিজের কাছেই অনেক ভয় লাগতেছে, মনে হইতেছে যে এটা রিয়েল, মানে এখনই এসে অ্যাটাক করবে, কিন্তু ওর মধ্যে কোনো ভয় নাই, সে বুঝতেছেই না। ডায়নাসরের পিছনে ছিল একটা ওয়াটারফল, মানে আর্টিফিশিয়াল ওয়াটারফল আর কি। তো তো আমার কাছে জায়গাটা খুব ভালো লাগছে, মানে একটু ফরেস্ট ভাইব, তারপর হচ্ছে গিয়ে একটু কেমন জানি শিমশাম একটা ব্যাপার, মানে খুবই কেমন জানি। আর লাইটিংটাও এরকম যেমন আমি কোনো এক বনে জঙ্গলে এক ডায়নাসরের রাজ্যে বা কোনো গুহার মধ্যে চলে আসছি, এরকম 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 একটা ফিলিংস হয় আর কি। তো তারপর ডায়নাসরের পিছনে ছিল একটা গুহা টাইপের। তো আমরা ভাবতেছি যে এটার ভিতর ঢুকবো, মানে এই গুহার ভিতর দিয়ে বের হওয়া যায়। এই গুহার সামনে আবার একটা ওয়াটারফল আর্টিফিশিয়াল। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি জায়গাটা, মানে তারা খুব সুন্দর করে ডেকোরেশন করছে, একদম মনে হচ্ছে যে রিয়েল গুহা টাইপ। আমি ফার্স্টে ভাবছিলাম যে ভিডিও করা যাবে না, কিন্তু ওরা অ্যালাউ করছে ভিডিও করাটা। তো আমরা গুহা থেকে বের হলাম, এটা হচ্ছে গুহার ফ্রন্ট সাইড, একটা কঙ্কালের মুখ দিয়ে পানি বের হইতেছে, এরকম একটা, মানে এরকম একটা ইয়ে করছে ওরা। দেখতে খুবই ইন্টারেস্টিং। আমরা প্রায় আধা ঘন্টার উপরে এটার ভিতর ছিলাম। তো তারপর বাসায় আস্তে আস্তে 6টা বেজে যায়। তো আসার পর আজকে এত হাঁটাহাঁটি করছি, বাইরে হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে আসছি, যেহেতু ভালো রোদ উঠছে। তো তারপর একটু মুখে একটু ফেস প্যাক লাগালাম, কারণ একদিনে অনেক সানটেন পড়ে গেছে। আমি এখানে ঘরোয়া উপায়তেই একটু লেবুর রস, চিনি, কফি আর হচ্ছে বেসন মিক্সড করে একটু মুখে লাগাই নিছি। জাস্ট 10 মিনিট রেখে পরে আবার ধুয়ে ফেলবো। তো আমি ভাবতেছি আমি যদি সপ্তাহে 2 দিন এরকম করে একটু স্কিন কেয়ার করতে পারি, আমার স্কিনটা একটু ঠিক থাকবে। কিন্তু আলসেমি করে আমি কিছু মাখিই না। যেহেতু আজকে অফ ছিল আর একটু বাইরে বেরোচ্ছি, ভালোই সানট্যান পড়ে গেছে, মানে একদম ভিজিবল। তো একটু ভাবতেছি যে একটু মাখি, দেখি কাজে দেয় কিনা। এটা রেগুলার করলে রেজাল্টটা খুব ভালো পাবো। কিন্তু আমি যে অলস, আমি আজকে লাগাইছি, আবার 1 মাস 2 মাস চলে যাবে, কোনো খবর থাকবে না।
আর আমার স্কিন হচ্ছে ড্রাই, মানে সব জিনিস স্যুটও করে না। তো ভাবছিলাম এটার সাথে একটু দুধ অ্যাড করবো, কিন্তু আমার মুখে হচ্ছে একটা ব্রণ উঠছে। তো ব্রণ উঠলে দুধ বা ঘি টাইপের জিনিস অ্যাভয়েড করাই ভালো স্কিনের জন্য। আমি ভাবতেছি আজকে একটু টাইম আছে, একটু ভালো মতন একটু ঘষা মাজা করে নিই। তো তারপরে যে 15 মিনিট রাখার পর আমি আবার ধুয়ে ফেলছি, একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে এখন। যেহেতু লেবু দিছি, স্কিনটা অনেক ড্রাই হয়ে গেছে, তো এখন ময়শ্চারাইজার দিব। আর এদিকে আজকে ফার্স্টে বলতেছে যে সে রামেন খাবে আর সাথে একটু তান্দুরি বানাইতে। তো এই যে কোরিয়ান স্পাইসি রামেন, এটাই আজকে খাবো আমরা। 1x স্পাইসিটাই আনছি, কারণ 2x এখন খেতে পারি না। আগে আগে প্রচুর ঝাল খেতে পারতাম, এখন পারি না। আর এই যে এখানে চিকেন তান্দুরি 2টা পিস আমি মানে ড্রামস্টিক আগে থেকে আমি মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে। তো জাস্ট ডিফ্রস্ট করে এখন এর ফ্রাইডে দিয়ে দিব। তো এখন বাজে হচ্ছে রাত 8:30টার মতন। এটা হচ্ছে আমাদের আজকের ডিনার। আমাদের ডিনার রেডি। ঝাল ঝাল রামেন, একটু ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে তান্দুরি। তো এমনি গরমের সময় ঝাল খাওয়ার পর আমার অবস্থা টাইট। তারপরে একটু হুইপ ক্রিম খেলাম, অনেক ঠান্ডা ঠান্ডা, একদম দিলটা শান্তি হয়ে গেছে। তারপরে একটু বের হলাম, একটু বাসার সামনেই পার্কেই, মানে এমনিতেই খাইছি হচ্ছে গরম গরম রামেন, অস্থির লাগতেছিল ঘরে। তো বাইরে যেহেতু একটু ঠান্ডা বাতাস, তো বাইরে একটু বের হলাম, একটু গায়ে একটু হাওয়া লাগাই যাই। আর এখানে কত সুন্দর সুন্দর ডেইজি ফুলগুলা। আমার হচ্ছে এই প্রিন্টের ড্রেসও খুব ভাল লাগে, ডেইজি প্রিন্টের। আর এখানে হচ্ছে ফাতিয়া মনির দোলনায় দোল খাইতেছে। সে হচ্ছে গিয়ে দেখতেছে ওরা কি করতেছে। তারা দুজন হচ্ছে ঝগড়া লাগছে, পাশের দুইজন, তো ওর দিকেও তাকায় হাসতেছে। আর আমাদের ফাতিয়া বুড়ির তো বাইরে আসতে পারলেই মানে মহা খুশি। সে সে একটু টায়ার্ড ফিল করতেছে না যে সে হোয়াইট রোজ থেকে ঘুরে ফিরে আসছে, আবার সে বাইরে বাইরে বের হইছে। আর এখন এত গরম পড়ছে, মানে ঘরে থাকলেও মেজাজ খিটখিটা হয়ে থাকে, ভাল লাগে না। কি করব, তো কি আর করব, যেহেতু আজকে টাইম পাইছি। আর এখন হচ্ছে দিন অনেক বড়, মানে কি করব না করব বুঝতে পারি না। সারাক্ষণ বাইরে বাইরে থাকতেই মন চায়। আর এই টাইমে পার্কে অনেক মানুষ থাকে, থাকতেও ভাল লাগে, মানে মনে হয় যে একটু জমজমাটের জন্য বাবুকে যতটুকু পারি বাইরে মানে সময় পেলেই পার্কে গিয়ে বসে থাকি। ও একটু খেললো, আমার নিজেরও একটু ভাল লাগলো। আবার এদিকে একটু পরপর দেখাও লাগে ওকে, কি মুখে দেয় না দেয়, একটু পরপর দেখি কি তুলে কি মুখে দিতে নাই, মানে ওর দিকে তাকায় থাকা লাগে। আবার মাঝে মাঝে পড়ে যায়, হাঁটু চলে যায়, সব খেয়াল করা লাগে। তো এখানে একটু নিজের মন মতন বসে আছি, আর আমার চোখটা হচ্ছে বাবুর দিকে, ও কি করে না করে কি মুখে দিয়ে দিকে তাকায় থাকা লাগতেছে। তো হচ্ছে বাসায় আস্তে আস্তে প্রায় 9টার উপরে বেজে গেছে। আমি এসে ওকে ডিনার করাই ফেলছি। বেশি লেট করলে পরে আর খেতে চায় না, এই জন্য আমি সবসময় 9টা থেকে 9:30টার মধ্যেই ও ডিনারটা শেষ করার চেষ্টা করি। তো তারপর হচ্ছে ওকে খাওয়াই দেয়, আমি একটু রিল্যাক্স এখানে রান্না করতে চলে আসছি। কালকে তাহলে আমার রান্নার প্যারাটা নেওয়া লাগবে না। তো এখানে আমি রান্না করবো হচ্ছে আজকে একটু ভাবতেছি যে রুই মাছের মাথা দিয়ে একটু বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করি, গরমের মধ্যে বেশ ভালো লাগবে। এদিকে এসে দেখি সে তাকে আমি আটকে রেখে গেছিলাম, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডাকতেছে। নিচে নিচে তো নামতে পারে না, জাস্ট উঠতে পারে। তো এই জন্য আমি ওকে একটু আটকায় রাখছি। আর ওর বাবা হচ্ছে ওয়াশরুমে, তো সেখানে দাঁড়িয়ে চিল্লাইতেছে। তো খাওয়া দাওয়া শেষে উপরে চলে আসছি, এখন হচ্ছে আমাদের বেড টাইম। 2টা আইসক্রিম নিয়ে উপরে চলে আসছি দুইজন। আর এত বড় দিন যে 10টা বাজে, তাও কেমন মানে এখনো আলো আছে আকাশে। তারপর হচ্ছে খেলা দেখতে দেখতে মুভি দেখতে দেখতে প্রায় এখন 1:30টার মতন বাজে। আমাদের মনে চাচ্ছে একটু কোল্ড কফি খাই, মানে এত গরম। আমরা একটু পরপর এই শরবত, এই কোল্ড কফি, এই আইসক্রিম, মানে এগুলো চলতেই থাকে এখন বাসায়। তো ভাবলাম যে একটু কোল্ড কফি বানাই, আর ঘুমও আসতেছে না কেন জানি আজকে। তো যা যা দরকার কফি বানানোর জন্য, কোল্ড কফি বানানোর জন্য সব নিয়ে নিলাম। আর এর মধ্যে ও উঠে গেছে, উঠে আমার সাথে নিচেও চলে আসছে। তারপর আমি শর্টকাটে ব্লেন্ডারের মধ্যে দুধ, তারপর হচ্ছে গিয়ে একটু কফি, একটু চকলেট পাউডার, আর হচ্ছে গিয়ে একটু সিরাপ দিয়ে দিব। আমি এখানে কোনো চিনি অ্যাড করি নাই এখন, কারণ যেহেতু ফাসাল চিনি খাবে, তো আমি চিনি ছাড়া বানাই আমারটা আগে নিয়ে নেবো, তারপর এক্সট্রা করে ও যতটুকু দরকার চিনি অ্যাড করে নিবে। তো আমি এখানে পরিমাণ মতন একটু চকলেট পাউডার দিয়ে নিতেছি। আমার কাছে ক্যাডবেরি চকলেট পাউডারটা বেশি ভালো লাগে, কিন্তু এটাই ছিল হাতের কাছে, তাই এটা দিয়েই কাজ সারতেছি। তারপর হচ্ছে শো স্টপার, এটা হচ্ছে বরফ, এটা না দিলে জমবেই না, মানে ব্লেন্ডারে বরফগুলো ক্র্যাশ করবে আর মুখের মধ্যেও লাগবে, খুব ভাল লাগবে। তারপর লাস্টে একটু ডেকোরেশনের জন্য আর একটু মজা করার জন্য একটু হুইপড ক্রিম অ্যাড করে নিব, যতটুকু দরকার। আমার বেশি করে, আমার এটা খুব ভালো লাগে, আমি খালি খালি খেয়ে ফেলি। তো আমি এখানে ইচ্ছা মতন দিয়ে নিতেছি, এটা একদম কম হয়ে যায় পরে আবার।
তো পরে আবার অ্যাড করছি বেশি করে। তো এই হচ্ছে আমাদের রাতের বেলা ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। বাইরে এত গরম, ঘরে এত গরম। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।